বাস্তবতা হলো বৃষ্টির কারণে তার কবরের মধ্যে পানি উঠে গেছে। আপনারা যারা ছিলেন দেখছেন, বৃষ্টির কারণে তার কবরের মধ্যে কি উঠে গেছে ভাই? পানি উঠে গেছে। স্বাভাবিক জীবিত ভালো সুস্থ মানুষ কি এমন কাদাযুক্ত পানির মধ্যে থাকতে পারবো ভাই? পারবো না। কিন্তু মৃত লাশ, এই জন্য তাকে আমরা কবরের মধ্যে রাখি আসছি। এটা কোনো সমস্যা না। কবরের মধ্যে পানি কিনা, কবরের মধ্যে কাদা কিনা, কবরটা পাকা কিনা, এই বিষয়টা কোনো কিছু সমস্যা না। সমস্যা হলো আমাদের আমলের। মুসলিম শরীফের একটা হাদিস বলেন, হাদিসের মধ্যে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস। যখন কোন একটা মানুষ মারা যায়, তার সমস্ত আমলগুলো বন্ধ হয়ে যায়, শুধু তিনটা আমল বাকি থাকে। এখন দেখেন, যদি আমাদের সময় তো থাকতো, তার কবরটা যদি কাদা হয়ে গেছে, এখন আমরা ওই কবরটাকে কি করলাম? পাকা করে দিলাম, যাতে পানি না উঠে বা কোনো সমস্যা না হয়। কবরটা পাকা করে উপরে অনেকগুলো ফুলের মালা দিয়ে দিলাম। যদি তার আমল ভালো না হয়, পাকা কবর আর ফুলের মালা তাকে কোনো কাজ দিবে ভাই? বলেন, কোনো কাজ দিবে? দিবে না। এই বাস্তবতা আমাদের বুঝে আসবে না। কবরের মধ্যে যান, কবরগুলোর দিকে তাকান, দেখবেন আমাদের এই অঞ্চলের কত বড় বড় ক্ষমতাসীন, কত বড় বড় ব্যক্তি, পাওয়ারফুল ব্যক্তি, ভালো মন্দ, কত ব্যক্তি কবরের মধ্যে শুয়ে রয়েছে। আমাদের সাথে কোনো কথা বলে না, কিছু বলতে পারতেছে না। এই অনুভব গুলো কবরের মধ্যে গেলে আসবে। এই জন্য হাদিসের মধ্যে রাসূল বলছেন যে তোমরা কবর জিয়ারত করো, তাহলে তোমাদের মৃত্যুর কথা স্মরণ হবে। একটু চিন্তা করে দেখেন, আমরা যত কিছু করি, এখন যদি আমি মারা যাই, কেউ কি বৃষ্টির দিকে তাকাবে যে এখন বৃষ্টি, এখন লাশটা দাফন করো না, কবরের মধ্যে পানি ঢুকবে, এখন দাফন করো না? কথা কি বলবে ভাই? বলবে না। বলবে যত দ্রুত সম্ভব লাশটা কবরের মধ্যে দিয়ে দেন। অথচ আমরা জানি কবরের মধ্যে পানি আসতে পারে, পানি শরীরে লাগে, শরীর পচে যাইতে পারে, এরপরও কি কবর লাশ রাখি না? আমরা রাখি, কারণ লাশের সাথে কোনো সম্পর্ক না। দুনিয়ার মধ্যে আমি কি আমল করছি না করছি, ওইগুলো হলো সম্পর্ক। আমি যখন চলাফেরা করছি, ভালো করছি না খারাপ করছি, এইগুলো হলো সম্পর্ক। এই জন্য ভাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ কথা বলতেছেন যে আমার উম্মত, তোমাদেরকে আমি ওসিয়ত করতেছি, তোমরা নামাজের ব্যাপারে সতর্ক হও। তোমরা নামাজের ব্যাপারে কি হও? সতর্ক হও, যেন আমরা নামাজটা পড়ি। নামাজ